আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাকিব। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ক্লাসে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি আপনার লোকাল ডিভাইসের মধ্যে একটি সার্ভার ক্রিয়েট করতে পারেন এবং এই সার্ভারটার মধ্যে আপনি রিকোয়েস্ট করতে পারবেন এবং আপনাকে একটা রেসপন্স দিবে। কিন্তু যেহেতু আপনি আপনার সার্ভারটাকে লোকাল ডিভাইসের মধ্যে অর্থাৎ আপনি যেই পিসিটা ইউজ করতেছেন ওই পিসির মধ্যেই সার্ভারটা ক্রিয়েট করেছেন, সেহেতু শুধুমাত্র রিকোয়েস্টটা শুধুমাত্র আপনিই পাঠাতে পারবেন। আপনার কোনো ফ্রেন্ড আপনার এই সার্ভারের মধ্যে রিকোয়েস্ট পাঠাতে পারবে না। সেই জন্য আমরা কি করব, আজকের এই ক্লাসেই আমরা আপনার সার্ভারটাকে, আপনার যে লোকাল ডিভাইসের যে সার্ভারটা আছে সেটাকে আমরা ক্লাউডের মধ্যে হোস্ট করব, যাতে করে আপনার কোনো ফ্রেন্ড যদি থাকে সেও আপনার সার্ভারের মধ্যে রিকোয়েস্ট করতে পারবে এবং ওই সার্ভার আপনার ফ্রেন্ডকে রেসপন্স করতে পারবে। তাহলে আমাদের ক্লাসে আজকে মূল উদ্দেশ্য কি, আমরা প্রথমে একটি আমাদের লোকাল ডিভাইসের মধ্যে সার্ভার ক্রিয়েট করব এবং এই সার্ভারটাকে আমরা প্রোডাকশনে হোস্ট করে দেখাবো, যাতে করে অন্যরাও আপনার সার্ভারের যে সার্ভারটা আছে এই সার্ভারের মধ্যে রিকোয়েস্ট করতে পারে এবং একটা রেসপন্স পেতে পারে। আসুন আমরা দেরি না করে এখন আমরা শুরু করি। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের প্রথমে আমাদের ডিভাইসের মধ্যে নোড.js এর এনভায়রনমেন্টটাকে সেট আপ করতে হবে। নোড.js এর এনভায়রনমেন্ট সেট আপ করার লাভ কি? কারণ নোড.js এর যদি এনভায়রনমেন্ট আমি সেট আপ করি, তাহলে আমি কি করতে পারবো, আমার জাভাস্ক্রিপ্টের কোডগুলোকে ব্রাউজারের বাইরে অর্থাৎ আমার লোকাল ডিভাইসে কম্পাইল করতে পারবো। তাহলে আমরা প্রথমে আমাদের ডিভাইসের মধ্যে নোড.js এর এনভায়রনমেন্টটা সেট আপ করি। তাহলে নোড.js এর এনভায়রনমেন্টটা যদি সেট আপ করতে চাই, তাহলে আমরা জাস্ট কোনো একটা ব্রাউজারের মধ্যে যাব এবং ব্রাউজারের মধ্যে গিয়ে আমরা লিখবো হচ্ছে কি নোড.js ডাউনলোড। তাহলে নোড.js যদি ডাউনলোড দিই, তাহলে আপনি জাস্ট এখানে যাওয়ার পর অথবা আপনি নোড.js এর ওয়েবসাইটের মধ্যে গিয়ে ডাউনলোডের মধ্যে যদি যান, তারপরে আপনি ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ মোটামুটি আপনার যে ডিভাইসটা ওইটা যদি উইন্ডোজ হয় তাহলে উইন্ডোজের জন্য ডাউনলোড করবেন, আর যদি ম্যাক হয় তাহলে ম্যাকের জন্য ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর ওইটা আপনি ইনস্টল করে ফেলবেন। যেভাবে করে আপনি একটা গেম ইনস্টল করেন ওইভাবে করে আপনি আপনার যে নোড.js যেটাকে আপনি ডাউনলোড করলেন ইতিমধ্যে ওইটাকে আপনি ইনস্টল করবেন। জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড একটা কাজ। যেহেতু আমার ডিভাইসের মধ্যে অলরেডি নোড.js ইনস্টল করা আছে, সেজন্য আমি আর কাজটা করে দেখাচ্ছি না। আচ্ছা, এরপর আমাদের যে কাজটি করতে হবে, যে আমরা প্রথমে একটা টার্মিনালের মধ্যে চলে যাই এবং টার্মিনালের মধ্যে যাওয়ার পর আমরা কি করতে পারি, আমি প্রথমে চেক করব যে আমাদের নোড.js এর যে ইনস্টলেশনটা সেটা আসলে ঠিকঠাকভাবে হয়েছে কিনা। তাহলে সেটার জন্য আমরা কি করতে পারি, নোড ভার্সন। তাহলে যদি আপনি টার্মিনালের মধ্যে যাওয়ার পর যদি এটা দেখতে পান যে আপনি এই কমান্ডটা টাইপ করার পর যদি আপনি দেখতে পান যে আপনার নোড.js এর ভার্সনটা আসলো, তাহলে আপনি বুঝবেন হচ্ছে কি যে আপনার ডিভাইসের মধ্যে নোড.jsটা ঠিকঠাকভাবে ইনস্টল করা হয়েছে। আচ্ছা, এরপর আমরা কি কাজ করতে পারি, এরপর আমরা জাস্ট আমাদের ডেস্কটপের মধ্যে আমি জাস্ট একটা ফোল্ডার খুলবো এবং ফোল্ডারকে আমরা বিএস কোডের মধ্যে ওপেন করব। জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড কাজ। আপনি চাইলে এইভাবে করে কি করতে পারেন, আপনি চাইলে এইভাবে করে নিউ দিয়েও কি করতে পারেন, একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন এবং সেটা বিএস কোডের মধ্যেও কি ওপেন করতে পারেন। কিন্তু আমি টার্মিনাল থেকে করা স্বাচ্ছন্দ্য বোধ করি, সেজন্য আমি টার্মিনাল থেকে করব। আপনি চাইলে আমার সাথে সাথে ফলো করতে পারেন। তাহলে আমি প্রথমে ডেস্কটপের মধ্যে গেলাম এবং ডেস্কটপের মধ্যে যাওয়ার পর আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব এবং ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমি জাস্ট ফোল্ডারটার এখন নাম দিব। এটার MKDIR মানে হচ্ছে কি মেক ডিরেক্টরি। তারপর হচ্ছে কি এখন আমি একটা নাম দিব আমার ফোল্ডারের, তাহলে আমি একটা নাম দিই, তাহলে সার্ভার নাম দিলাম। আমরা যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটার নাম দিলাম হচ্ছে কি সার্ভার। আমি কি করতে পারি, আমি আমার যে সার্ভার ফোল্ডারটা ক্রিয়েট করছি সেটার মধ্যে যদি আমি যাই, তাহলে আমি গেলাম। আচ্ছা, এখন আমি কি করব, আমি যেহেতু এই সার্ভার ফোল্ডারের মধ্যেই আছি, আমি এই সার্ভার ফোল্ডারটাকে আমার বিএস কোডের মধ্যে ওপেন করব। তাহলে আমি কি করব, জাস্ট কোড এটা দেওয়ার পর কি হয়ে যাবে, মানে বিএস কোডের মধ্যে আমার সার্ভার ফোল্ডারটা ওপেন হয়ে গেল। তাহলে আমাদের এতটুকু কাজ শেষ। এরপর আমরা কি করতে পারি, আমাদের যে সার্ভার ফোল্ডারটা আছে এই সার্ভার ফোল্ডারের মধ্যে আমাদের নোড.js এর যে অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটা ইনিশিয়ালাইজ করতে পারি, বা আমাদের এই সার্ভার ফোল্ডারটার মধ্যে আমরা একটা বেসিক নোড.js এর অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব। তাহলে সেটার জন্য আমি প্রথমে কি করব, আমি এইখান থেকে যদি টার্মিনাল ওপেন করে যদি আমি নিউ টার্মিনালে যাই, তাহলে দেখেন
আমরা আমাদের সার্ভার ফোল্ডারের মধ্যেই আছি, ঠিক আছে। এখন সার্ভারের ফোল্ডারের মধ্যে যাওয়ার পর আমরা কি করব, আমরা দিব হচ্ছে কি npm। npm মানে কি নোট, পি মানে হচ্ছে কি প্যাকেজ, এম মানে হচ্ছে কি ম্যানেজার। তাহলে npm অর্থাৎ হচ্ছে নোট প্যাকেজ ম্যানেজার। আপনি যদি এটা দেন এবং এরপরে দেন ইনিশিয়ালাইজ, অর্থাৎ আপনি আপনার ফোল্ডারটাকে নোট প্যাকেজ ম্যানেজার দ্বারা ইনিশিয়ালাইজ করতে চাচ্ছেন। তাহলে যখনই আপনি এটার মধ্যে এই কোডটা লেখার পর অথবা এই কমান্ডটা লেখার পর এন্টার দিবেন, তখন কি হবে, তখন আপনার কাছ থেকে আপনি যেহেতু কি করতে যাচ্ছেন, আপনার ফোল্ডারটাকে কি করতে যাচ্ছেন নোট প্যাকেজ ম্যানেজার দ্বারা ইনিশিয়ালাইজ করতে যাচ্ছেন, বা আপনার এই ফোল্ডারটার মধ্যে আপনি ইনিশিয়ালভাবে একটা নোট অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে চাচ্ছেন, তখন আপনি কি করবেন, আপনি এই কমান্ডটা দেওয়ার পর আপনি একটা প্যাকেজ নেম দিবেন। এখন প্যাকেজ নেমটার মধ্যে আপনি যেইটা ইচ্ছে দিতে পারেন। আমাদের ইতিমধ্যে আমাদের প্যাকেজ নেমটা সার্ভার হিসেবে আছে, আপনি চাইলে আপনার যেটা ইচ্ছা ওই নামটা দিতে পারেন। তাহলে আমি আর কিছু চেঞ্জ করলাম না। ভার্সন সেট করতে পারেন, ডেসক্রিপশন আপনার এখন যে অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করতেছেন এই অ্যাপ্লিকেশনের সম্পর্কে একটা ছোটোখাটো ডেসক্রিপশন আপনি লিখতে পারেন। তাহলে আপনি লিখতে পারেন হচ্ছে কি ইট ইজ এ সিম্পল এক্সপ্রেস সার্ভার। তাহলে আপনার যেটা ইচ্ছা আপনি ওটা দিতে পারেন, আপনি চাইলে খালিও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি পয়েন্ট মানে হচ্ছে কি যে আপনি যখন নোট.জেএস অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করবেন এবং নোট.জেএস অ্যাপ্লিকেশনটা যখন রান করার সময় এন্ট্রি পয়েন্টটা আসলে কোন জায়গা থেকে হবে। আপনার নোট.জেএস এর অ্যাপ্লিকেশনটা এন্ট্রি অর্থাৎ কোন জায়গা থেকে এন্ট্রি পাবে, হ্যাঁ, এটা সম্পর্কে আমরা একটু পরেও দেখব। তাহলে এন্ট্রি পয়েন্ট হিসেবে আপনি দিলেন হচ্ছে কি index.js। টেক্সট কমান্ড হিসেবে আমরা এখন টেস্টিং করতে যাচ্ছি না, তাহলে টেক্সট কমান্ড আমরা কিছু দিব না। এরপর গিট রিপোজিটরি। এখন আমরা যেহেতু এখানে আমাদের এই যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটাকে আমরা এখনো গিটহাবের মধ্যে আপলোড করি নাই, অর্থাৎ আমাদের গিটহাব রিপোজিটরি আমরা দিতে হবে না ইনিশিয়ালি, আমরা পরবর্তীতে রিসেট করতে পারবো। কিওয়ার্ড হিসেবে আপনি কি দিতে পারেন, আপনার যেটাই ছেড়ে দিতে পারেন, কোড নোট.জেএস আমরা যেটাই চান আপনি খালিও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। অথরের নাম হিসেবে কি দিতে পারেন, আপনি আপনার নাম দেন রাকিব, লাইসেন্স হিসেবে সেট করার দরকার নেই কিছু। আচ্ছা, এরপর আমরা জাস্ট কি করব, আমাদের একটা স্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করা হয়েছে, আমরা এখানে অলরেডি আমাদের একটা স্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করা হয়েছে এবং এই স্ক্রিপ্ট ফাইলটাকে আপনি চাচ্ছেন কি করব, ইয়েস দিলে কি হবে দেখেন, আমরা যে সার্ভার ফোল্ডারটা ক্রিয়েট করছি এই সার্ভার ফোল্ডারটার মধ্যে একটা প্যাকেজ.জেসন একটা ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে এবং প্যাকেজ.জেসন এই ফাইলটা দেখার সাথে সাথে আমি বুঝতে পারবো হচ্ছে কি যে আমার এই ফোল্ডারটার মধ্যে ইনিশিয়াল নোট.জেএস এর অ্যাপ্লিকেশন যেটা আছে, বেসিক নোট.জেএস এর অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা সেট করা হয়েছে। এখন আমি যদি বলার চেষ্টা করি আরেকটা বিষয়, যে আমি যে এইখানের মধ্যে লিখলাম যে npm init নোট প্যাকেজ ম্যানেজারকে ইনিশিয়ালাইজ করতেছি। তাহলে নোট প্যাকেজ ম্যানেজারটা আসলে কি, নোট প্যাকেজ ম্যানেজারটাকে যদি আপনি একটু দেখতে চান তাহলে আপনি যদি সার্চ করেন npm তাহলে দেখেন নোট প্যাকেজ ম্যানেজার হচ্ছে আসলে এটা। নোট প্যাকেজ ম্যানেজার এটা হচ্ছে কি মনে করেন একটা প্যাকেজের ভান্ডার বলতে পারেন, ঠিক আছে। এখান থেকে আপনি বিভিন্ন রকম কি করতে পারেন, প্যাকেজ ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। আপনার অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার জন্য আপনার যেই সকল প্যাকেজ দরকার আপনি ম্যাক্সিমাম প্যাকেজ এই জায়গা থেকে কি করতে পারেন, আপনি ডাউনলোড করতে পারেন। হ্যাঁ, তাহলে আপনি যখনই আপনার ফোল্ডারের মধ্যে নোট প্যাকেজ ম্যানেজার দ্বারা ইনিশিয়ালাইজ করছেন, আপনার কাছে এইখানে গিয়ে অর্থাৎ এই npm ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনার ডাউনলোড করতে হবে না। আপনি যেহেতু আপনার ফোল্ডারটার মধ্যে নোট প্যাকেজ ম্যানেজার দ্বারা ইনিশিয়ালাইজ করে দিয়েছেন, আপনি টার্মিনাল থেকে কি করতে পারেন, আপনি টার্মিনাল থেকেই এর নোট প্যাকেজ ম্যানেজারের যে প্যাকেজগুলো আছে সেটা আপনি টার্মিনাল থেকেই আপনি ইনস্টল করতে পারেন। তাহলে এটা একটা সুবিধা। আচ্ছা, এরপর এখন আমাদের এতটুকু কাজ করার পর এটা আমাদের প্যাকেজ.জেসন, আমরা এখানের মধ্যে আবার আসবো। এখন দেখুন যে আমরা এন্ট্রি পয়েন্ট যে আমাদের যেই নোট আমরা যে সার্ভার যে ফোল্ডারটা ক্রিয়েট করছি এই ফোল্ডারটার মধ্যে যেহেতু আমরা এখন আমাদের নোট অ্যাপ্লিকেশনটা কি মানে নোট অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করছি এই ফোল্ডারটার মধ্যে, এখন আমি কি করতে পারি, আমাদের এন্ট্রি পয়েন্ট হিসেবে আমি কি দিয়েছিলাম, index.js একটা ফাইল দিয়েছিলাম। তাহলে আমরা জাস্ট একটা এন্ট্রি পয়েন্ট হিসেবে index.js যেটা আছে সেটা যদি লিখি তাহলে index.js। এখন যেহেতু আমরা ইতিমধ্যেই
আমাদের এনভায়রনমেন্টটা কি Node.js দ্বারা কি সেট করে ফেললাম, আমাদের পুরো এনভায়রনমেন্টটাকে Node.js দ্বারা সেট করলাম। তাহলে আমি এখন কি করতে পারি, আমরা এই index.js এই ফাইলের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্টের কোডগুলোকে রান করতে পারি। তাহলে জাভাস্ক্রিপ্টের কোডটা যদি আমি আপনাকে রান করে দেখাই, যেমন কনসোল লগের মধ্যে দিব এবং দিলাম হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এবং হ্যালো ওয়ার্ল্ড দেওয়ার পর আমি এখন চাচ্ছি হচ্ছে কি যে আমার জাভাস্ক্রিপ্টের যে কোডগুলো আছে সেটাকে আমি এখন রান করব। তাহলে রান করার জন্য আমি এখন কি করতে পারি, আমি একটা জাস্ট কমান্ড যদি দিই যে আপনি নোডকে ইউজ করবেন, অর্থাৎ নোডের এনভায়রনমেন্টকে ইউজ করবেন, এবং আপনি কোন ফাইলটাকে রান করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন হচ্ছে কি index.js। তাহলে দেখেন আপনি যখন নোড দিবেন এবং নোড দেওয়ার পর যখন index.js দিলেন তখন কি হয়ে গেল, আপনি যে কমান্ডটা লিখলেন এখানে কনসোল লগ, তাহলে ওইটা কি হয়ে গেল, প্রিন্ট হয়ে গেল। তাহলে মোটামুটি আপনি এই কাজটা বুঝতে পারলেন। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি, আমাদের যেহেতু মূল উদ্দেশ্য হচ্ছে কি যে একটা সার্ভার ক্রিয়েট করা, এবং সার্ভার ক্রিয়েট করার জন্য আমরা চাইলে একদম বেসিক নোড ইউজ করেও কি করতে, Node.js ইউজ করেও আমাদের সার্ভারটা ক্রিয়েট করতে পারি। কিন্তু আমরা যদি এক্সপ্রেসের প্যাকেজ ইউজ করি, অর্থাৎ এক্সপ্রেসকে যদি ইউজ করি, এক্সপ্রেস ফ্রেমওয়ার্ককে ইউজ করি, তাহলে আমাদের সার্ভার ক্রিয়েট করা, সার্ভারের মধ্যে রাউটিং করা, এই কাজগুলো অনেক বেশি ইজি হয়ে যাবে। তাহলে বুঝতে পারলাম বিষয়টা। তাহলে আমরা সেজন্য কি করব, এখন আমাদের একটা এক্সপ্রেস সার্ভার ক্রিয়েট করব, বা একটা এক্সপ্রেসকে আমি প্রথমে কি করব, ইনস্টল করব। তাহলে এক্সপ্রেসকে যদি আমি ইনস্টল করতে চাই, আমি প্রথমে কি করি, আমাদের এক্সপ্রেসটা ইনস্টল করতে করব, আমাদের নোড প্যাকেজ ম্যানেজার থেকে করব। তাহলে দেখেন আমি যদি এক্সপ্রেস দিই তাহলে কিন্তু আমাদের কি চলে আসবে, এক্সপ্রেস চলে আসবে। দেখুন এক্সপ্রেস এখানের মধ্যে কি হচ্ছে দেখেন তো, উইকলি ডাউনলোড কত দেখেন, এক্সপ্রেসের উইকলি ডাউনলোড হচ্ছে এতগুলো, তাহলে অনেক বেশি ডাউনলোড হচ্ছে। এখন আপনি চাইলে কী করতে পারেন, টার্মিনাল থেকে এক্সপ্রেসটাকে কী করতে পারেন, আপনি ইনস্টল করতে পারেন, ডাউনলোড বা ইনস্টল করতে পারেন। তাহলে ইনস্টল করার জন্য আমাদের কমান্ড কি বলতেছে, npm i বা ইনস্টল এক্সপ্রেস। তাহলে গেলেন আপনি টার্মিনালের মধ্যে যান, যাওয়ার পর দিলেন npm i, আপনি বলতেছেন নোড প্যাকেজ ম্যানেজার ইনস্টল করো, কাকে, এক্সপ্রেসকে দিলেন। তাহলে এখন কি হচ্ছে দেখেন তো, এখানের মধ্যে আপনি যদি একটু ভালো করে যদি জুম করে দেখেন, তাহলে দেখেন আপনারটা ইনস্টল হচ্ছে। তাহলে একটু সময় নিবে কিন্তু ইনস্টল করা হয়ে গেছে। দেখেন যেখানে বলতেছে অ্যাডেড 64 প্যাকেজ। আচ্ছা, তাহলে আমি যদি দেখতে চাই যে আমাদের নোট প্যাকেজ, অর্থাৎ আমরা যে এক্সপ্রেসটা যেটা ডাউনলোড করলাম, এই এক্সপ্রেসটা ডাউনলোড করার সময় বা ইনস্টল করার সময় এটা কি আজ ঠিকভাবে ইনস্টল করা হয়েছে নাকি হয় নাই, তাহলে আপনি এটা কীভাবে কোথা থেকে চেক করতে পারেন, দেখেন আপনার একটা ডিপেন্ডেন্সির মধ্যে যদি দেখতে পান যে এক্সপ্রেস এবং এটার ভার্সন যদি দেখতে পান, এর মানে আপনি বুঝবেন হচ্ছে কি যে আপনার এক্সপ্রেস যে সার্ভারটা, এক্সপ্রেস যেটা আপনার প্যাকেজ আছে সেটা কি ঠিকঠাকভাবে ইনস্টল করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্সপ্রেসটা ঠিকঠাকভাবে ইনস্টল করা হয়েছে, তাহলে মোটামুটি আমাদের কাজ শেষ। এখন এখানে কিন্তু আমাদের ইনিশিয়াল যে কোড স্নিপেট যেটা আছে সেটা কিন্তু ইনিশিয়াল কোড স্নিপেটটা কিন্তু দেয়া আছে। অর্থাৎ আপনি এক্সপ্রেসকে কিভাবে করে আপনার ফাইলের মধ্যে আনতে পারেন, ফাইলের মধ্যে কিভাবে করে আপনি কি করতে পারেন, ইম্পোর্ট করতে পারেন। তাহলে আমি জাস্ট ইনিশিয়াল এই কোডটাকে যদি আমি কপি করে নিই, তাহলে দেখেন ইনিশিয়াল এই কোডটাকে যদি কপি করি, এবং আমাদের যেহেতু এন্ট্রি পয়েন্ট আমাদের নোড, যেটা আমাদের নোড অ্যাপ্লিকেশন আছে, এই নোড প্যাকেজ মানে অ্যাপ্লিকেশনটা যখন রান হওয়ার সময় এন্ট্রি পয়েন্ট হিসেবে কে কাজ, এন্ট্রি পয়েন্ট কোনটা, index.js। তাহলে সেজন্য আমরা কি করবো, index.js এর মধ্যেই কি আমরা যেটা কপি করলাম সেটাকে রাখলাম, ঠিক আছে। এখন আমরা এই কাজটা একটু বোঝার চেষ্টা করব, এবং এটা বোঝার আগে আমরা আরেকটা কাজ একটু বুঝে আসি। দেখেন এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট যে রিকোয়েস্ট করবে, এবং এটা হচ্ছে সার্ভার যার কাছে রিকোয়েস্ট যাবে। এখন একটা বিষয় খেয়াল করুন, যে মনে করুন যে আপনি একটা সার্ভার ক্রিয়েট করলেন, আমরা এখনো করি নাই, কিন্তু ধরুন যে আপনি একটা সার্ভার ক্রিয়েট করলেন, এবং এই সার্ভারটা যদি ক্রিয়েট করেন তাহলে আমাদের প্রথমে কি কাজ করতে হবে, আমাদের সার্ভারের মধ্যে যখন একটা ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট করবে, তখন রিকোয়েস্ট যদি করে তাহলে একটা রেসপন্স পাঠাতে হবে। তাহলে রিকোয়েস্ট
এবং রেসপন্স, একটা রিকোয়েস্ট আসবে এবং রিকোয়েস্টটাকে নিয়ে সার্ভারের মধ্যে দিতে হবে এবং সার্ভার থেকে সার্ভারের মধ্যে রিকোয়েস্ট হ্যান্ডেল হবে এবং সার্ভার রিকোয়েস্টটা দেখে রিকোয়েস্টটা যাচাই করে একটা রেসপন্স পাঠাবে। তাহলে রিকোয়েস্ট পাঠানো আবার রেসপন্স আসা, এই কাজগুলোকে অনেক বেশি ইজি করে দিবে কে? আমাদের এক্সপ্রেস। তাহলে সেজন্য আমরা প্রথমে দেখাই যে আমরা প্রথমে কি করব, একটা রিকোয়েস্ট পাঠাবো এবং আমাকে সার্ভার একটা রেসপন্স দিবে এবং রিকোয়েস্ট পাঠানো এবং রেসপন্স আসা, এই কাজগুলোকে ইজি করে দিবে কে? ইনিশিয়াল অবস্থায় আমরা এটা চিন্তা করতে পারি যে এই কাজগুলোকে আমার ইজি করে দিবে হচ্ছে কি আমার এক্সপ্রেস। তাহলে বুঝতে পারলাম এতটুকু বিষয়। আচ্ছা, এরপর আমাদের সার্ভারটাকে আমার সবসময় সচল রাখতে হবে, ঠিক না? যে কোনো একটা সময় যদি আমার সার্ভারটা যদি অফ থাকে বা ডাউন থাকে তাহলে তো কাজ হবে না। তাহলে আমার এমন একটা কাজ করতে হবে, আমাদের সার্ভারটাকে সব সময় কী করতে হবে, আমার সচল রাখতে হবে, ঠিক আছে? এবং সচল তো রাখবো, ঠিক আছে? তাহলে আমার একটা সার্ভার, একটা দরজা, আমরা যে বলছিলাম যে একটা সার্ভারের মধ্যে যে আমি একটা রিকোয়েস্ট করব, রিকোয়েস্ট করার জন্য আমার একটা সার্ভারের মধ্যে একটা দরজা ক্রিয়েট করে দিতে হবে। এই দরজার মধ্যে দিয়ে একজন ক্লায়েন্ট রিকোয়েস্ট করতে পারে। তাহলে প্রথমত কি করতে হবে, আমার সার্ভারটাকে সবসময় কী করতে হবে, সবসময় আমার সচল রাখতে হবে। তাহলে আমি কি বলতে পারি, আমার অলওয়েজ স্টার্ট রাখতে হবে। হ্যাঁ, এরপর কি করতে হবে, আমার সার্ভারটাকে সবসময় লিসেন করতে হবে, যে যদি কোনো একটা রিকোয়েস্ট আসে তাহলে অবশ্যই সবসময় কি করতে হবে, আমার সার্ভারটাকে লিসেন করতে হবে। রিকোয়েস্ট আসলেই সার্ভারটা লিসেন করবে। প্রথমে সবসময় কি সচল থাকবে, এরপর সার্ভারটা সবসময় লিসেন করবে এবং একটা দরজা আমার ক্রিয়েট করে দিতে হবে, দরজার মধ্যে দিয়ে রিকোয়েস্ট আসতে পারবে। তাহলে দরজাটা আসলে কি, আমরা তো শিখছি গত ক্লাসে যে পোর্ট, ঠিক না? তাহলে আমি বলতে পারি যে পোর্ট লাগবে। তাহলে পোর্ট হিসেবে আপনি যে কোনো দরজার নাম দিতে পারেন। তাহলে আমরা তো আগের ক্লাসেই শিখছি এগুলো, যে আপনি পোর্ট নাম্বার হিসেবে 3000 দিতে পারেন, 4000 দিতে পারেন, 3100 দিতে পারেন, আমরা যেটা ইচ্ছা ওইটা দিতে পারেন। আচ্ছা, তাহলে আমরা ধরলাম যে আমার পোর্ট হিসেবে আমি দিলাম হচ্ছে কত, 3000। আচ্ছা, এতটুকু বুঝতে পারলাম। ওকে, এরপর আপনি চাইলে আমি আপনাকে কি বলছি, যে সার্ভারের মধ্যে প্রথমত ইন্টারনেট কানেকশন থাকবে, এরপর সার্ভারের মধ্যে বিভিন্ন লজিক থাকবে, বিভিন্ন রকম প্রোগ্রাম থাকবে, যে প্রোগ্রামটা কি করবে, যদি কোনো একটা রিকোয়েস্ট আসে সে অনুযায়ী একটা রেসপন্স পাঠাবে। তাহলে সার্ভারের মধ্যে আপনি বিভিন্ন রকম কি করতে পারেন, প্রোগ্রাম লিখতে পারেন, ঠিক আছে? অর্থাৎ যদি একটা নির্দিষ্ট ধরনের যদি রিকোয়েস্ট আসে তাহলে একটা রেসপন্স দেখাও, যদি অন্য কোনো রিকোয়েস্ট আসে তাহলে অন্য কোনো কি রেসপন্স দেখাও। তাহলে আপনি কি করতে পারেন, সার্ভারের মধ্যে বিভিন্ন যেহেতু কাজ করতে পারেন, তাহলে এটাকে আসলে কি বলে, এটাকে আমি বলতে পারি সার্ভারের মধ্যে আপনি বিভিন্ন রকম রাউট সৃষ্টি করতে পারেন। অর্থাৎ একরকম যদি রাউটের মধ্যে কেউ যদি রিকোয়েস্ট করে তাহলে কি হবে, একটা কাজ করবে, যদি অন্যরকম রাউটের মধ্যে কোনো রকম কি রিকোয়েস্ট আসে তাহলে কি অন্য একটা কি রেসপন্স দেখাবে। তাহলে আপনি যদি একটু দেখার চেষ্টা করেন, যে মনে করুন যে www.facebook.com আমি দিলাম, তাহলে দেখেন www.facebook.com যখন দিলেন তাহলে এটা হচ্ছে কি আপনার ইনিশিয়াল ইউআরএল বা ইনিশিয়াল রাউট। তাহলে এই ইনিশিয়াল রাউটের মধ্যে যখন হিট হবে তখন আপনাকে এই রকম একটা পেজ শো করবে, ঠিক না? এখন আপনি যখন এইখানের মধ্যে স্ল্যাশ দিয়ে কি করলেন, আপনি দিলেন হচ্ছে কি মনে করেন সাইন আপ, বা সাইন আপ যদি রাউট থাকে তাহলে যদি স্ল্যাশ দিয়ে যদি সাইন আপ রাউট দেন তাহলে দেখেন আপনাকে এটা অন্য আরেকটা পেজ শো করতেছে। অর্থাৎ একটা রাউটের মধ্যে ক্লিক করলে আমাকে একটা রেসপন্স দেখাবে, আরেকটা রাউটের মধ্যে ক্লিক করলে আমাকে আরেকটা রেসপন্স দেখাবে, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি, সার্ভারের মধ্যে আমাদের কাজগুলোকে আমরা বিভিন্ন রকম রাউটের মধ্যে বিভক্ত করে দিতে পারি। ইনিশিয়ালভাবে আমি এতটুকু চিন্তা করতে পারি। তাহলে আমি এখন কি করতে পারি, যে আমি যেভাবে করে বুঝতে পারি যে আপনার সার্ভারের মধ্যে তো এতটুকু কাজ হয়েছে, এরপর আপনি কি করতে পারেন, আপনি অনেকগুলো কি করতে পারেন রাউট সৃষ্টি করতে। তাহলে প্রথম একটা হচ্ছে কি, এটাকে আমি বলতে পারি যে ইনিশিয়াল রাউট। অর্থাৎ আপনি যদি এরকম যদি স্ল্যাশ রাউট দেন তাহলে এটা হচ্ছে কি আমাদের ইনিশিয়াল রাউট। তাহলে আমি লিখতে পারি ইনিশিয়াল অবস্থায় যেটা হিট হবে। এরপর আপনি চাইলে কি করতে পারেন, আরও রাউট সৃষ্টি করতে পারেন। তাহলে দেখেন আপনি কিছুক্ষণ আগে যে দেখেন এটা একটা রাউট যখন এই রাউটের মধ্যে ক্লিক করলেন তখন কি হবে, আপনাকে সাইন আপ পেজের মধ্যে নিয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা যদি যাই তাহলে আমরা চাইলে কি করতে পারি, আরেকটা রাউট যদি দিই তাহলে দেখেন সাইন আপ, তাহলে এটা যদি আমি ক্লিক করি তাহলে কি আমাকে অন্য একটা কাজ করবে। বুঝতে পারলাম? আপনার নিজের ইচ্ছা মতো আপনি কি করতে পারেন, রাউট সেট করতে পারেন। তাহলে আপনি যদি দেন রাকিব, তাহলে যদি রাকিব
রাউটের মধ্যে যদি কেউ রিকোয়েস্ট করে তাহলে আপনি একটা নির্দিষ্ট একটা রেসপন্স পাঠাবেন। তাহলে এতটুকু মূল বেসিক কাজটা আমরা বুঝতে পারছি। প্রথমে আমি যদি আমি একটু সামারি করি, ক্লায়েন্ট রিকোয়েস্ট করবে এবং একটা রেসপন্স পাবে। এই রিকোয়েস্ট এবং রেসপন্সের কাজগুলোকে হ্যান্ডেল করবে হচ্ছে কি আমাদের এক্সপ্রেস। আমাদের সার্ভারটা সবসময় স্টার্ট থাকতে হবে। এরপর সার্ভারটাকে সবসময় লিসেন করবে একটা নির্দিষ্ট পোর্টে, এবং আমরা একটা রাউট সেট করতে পারি যে রাউটের মধ্যে যদি রিকোয়েস্ট করে তাহলে একটা নির্দিষ্ট রেসপন্স আসবে। তাহলে আমরা মোটামুটি এতটুকু কাজ যদি বুঝতে পারি তাহলে আমরা এখন আমাদের কাজটা শুরু করতে পারি। দেখেন, প্রথমে আমরা কি করলাম যে আমাদের যে এক্সপ্রেস যে প্যাকেজটা আমরা কি ইতিমধ্যে ইনস্টল করছি সেটাকে আমরা কি করলাম, সেটাকে আমরা ইম্পোর্ট করলাম। এই কমান্ডটা ইউজ করে কি করলাম, সেটাকে আমি ইম্পোর্ট করলাম এবং ইম্পোর্ট করে আপনি রাখলেন কোথার মধ্যে, হ্যাঁ আপনি রাখলেন হচ্ছে কি আমার এক্সপ্রেসের মধ্যে। এক্সপ্রেসটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে কি করলেন, এই এক্সপ্রেস যে প্যাকেজটা আছে, এই এক্সপ্রেস যে প্যাকেজটা আছে সেটাকে আপনি রাখলেন। আপনি এই এক্সপ্রেস ভেরিয়েবলটাকে আপনি কল করে দিলেন এবং কল করার পর যেটা পাবেন সেটাকে আপনি রাখলেন হচ্ছে কোন জায়গায়, আমাদের অ্যাপ। কারণ অ্যাপটা হচ্ছে আসলে অনেক বেশি পাওয়ারফুল, ঠিক আছে? অ্যাপটা দিয়ে আপনি অনেক কাজ করতে পারেন। তাহলে দেখুন, আপনি অ্যাপ দিয়ে আপনি কী করতে পারেন, অ্যাপ দিয়ে প্রথমত আপনি বিভিন্ন রকম কী করতে পারেন, রাউট সৃষ্টি করতে পারেন, বিভিন্ন রকম রাউট সৃষ্টি করতে পারেন। এখানে অ্যাপ ডট গেট, তাহলে গেট মানে হচ্ছে কি যে এই রাউটের মধ্যে যদি কেউ ক্লিক করে তাহলে কি হবে, তাহলে একটা আপনাকে রিসোর্স পাঠাবে। আপনি চাইলে অ্যাপ ডট পোস্ট, এটা সম্পর্কে আমরা আগের ক্লাসে শিখছি যে HTTP যে রিকোয়েস্ট মেথডগুলো আছে সেটার মধ্যে আমরা গেট, পোস্ট, তাহলে এখানে অ্যাপ ডট গেট সেটা কি করতেছে, সেটা আপনার একটা মেথড, HTTP মেথড। এই মেথডের মধ্যে এই মেথড দিয়ে, অর্থাৎ এই স্ল্যাশ রাউটের মধ্যে যদি কেউ যদি হিট করে, কেউ যদি কোনো রিকোয়েস্ট করে, তাহলে দেখেন একটা ফাংশন কল হবে, ঠিক আছে? কি বলছি খুব ভালো করে দেখার চেষ্টা করেন যে আপনি প্রথমে কি করলেন, এক্সপ্রেসকে আপনি যখন কি কল করলেন, ঠিক আছে? আপনি যখন এক্সপ্রেসকে কল করলেন এবং এক্সপ্রেসকে কল করার পর আপনি কল করার পর যা পাবেন তাকে আপনি কোন জায়গায় রাখলেন, অ্যাপের মধ্যে রাখলেন। এখন অ্যাপটা অনেক বেশি পাওয়ারফুল, অ্যাপটা দিয়ে আপনি অনেক কাজ করতে পারেন। তাহলে আমরা প্রথমে ইনিশিয়াল অবস্থায় কী কাজ করতেছি, আমি কি করলাম, অ্যাপ ডট গেট, এবং গেট মানে হচ্ছে একটা মেথড, যে মেথডটা দেখার পরে যে মেথডটার মধ্যে যদি কেউ ক্লিক করে বা কেউ একটা রিকোয়েস্ট করে তাহলে দেখেন আপনার এই রেসপন্সটা সেন্ড হবে। তাহলে কেউ যদি আপনার এই মেথডের মধ্যে যদি কি করে রিকোয়েস্ট করে তাহলে আপনার এই ফাংশনটা কল হবে, এবং এই ফাংশনটা কল হওয়ার পর দেখেন এখানের মধ্যে দুইটা প্যারামিটার কি রিসিভ করছে, এই ফাংশনটা কি করছে, দুইটা প্যারামিটার রিসিভ করছে। একটা হচ্ছে রিকোয়েস্ট, আর কিউ দিয়ে কি বলে রিকোয়েস্ট, এবং আরটা হচ্ছে কি রেসপন্স, ঠিক আছে? এগুলো সম্পর্কে আমরা অনেক ভালোভাবে দেখবো। কীভাবে আমার রিকোয়েস্টকে হ্যান্ডেল করতে হয়, কীভাবে আমার রেসপন্সকে হ্যান্ডেল করতে হয়, এগুলো সম্পর্কে আমরা খুব ভালো করে দেখব। তাহলে দেখেন আপনার স্ল্যাশ রাউটের মধ্যে যখন কেউ রিকোয়েস্ট করলো তাহলে কি হবে, আপনার রেসপন্স, অর্থাৎ হচ্ছে কি আপনি যেটা রেসপন্স পাঠাবেন সেটা সেন্ড করবেন হচ্ছে কি হ্যালো ওয়ার্ল্ড। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনি কি করলেন, এখন আপনি এক্সপ্রেসকে ইউজ করে আপনি রাউট ক্রিয়েট করলেন। আপনি এক্সপ্রেসকে ইউজ করে কি করলেন, রাউট ক্রিয়েট করলেন। এখন আপনার এক্সপ্রেস যে সার্ভারটা ক্রিয়েট করছেন, এই সার্ভারটাকে যখন আপনি রান করবেন তাহলে একটা নির্দিষ্ট পোর্টের মধ্যে তো রান হইতে হবে। তাহলে এই কাজটা করা হচ্ছে এখানে যে অ্যাপ ডট লিসেন। কী বলতেছে এখানে যে আমার অ্যাপ তুমি লিসেন করো 3000 পোর্টে। তাহলে এতটুকু কাজ করলেও হচ্ছে, কিন্তু আপনি একটা এক্সট্রা মেসেজ শো যদি করতে চান, যে আপনি যদি একটা এক্সট্রা মেসেজ শো করতে চান যে আপনি যখনই বলবেন যে অ্যাপ তুমি লিসেন করো হচ্ছে 3000 পোর্টে, তাহলে এই যখনই আমরা কাজটা সম্পন্ন হবে, আপনি চাচ্ছেন হচ্ছে কি যে এই কাজটা যখনই সম্পন্ন হয় তখন আপনাকে একটা মেসেজ শো করুক। তাহলে আপনি এখানে কী করছেন, উপরে কাজটা কী করছেন, অ্যাপ ডট গেটের মধ্যে যখন স্ল্যাশ আউটের মধ্যে যখন কেউ কী করবে, কেউ যখন রিকোয়েস্ট করবে তখন এই ফাংশনটা কী হবে, এই ফাংশনটা কল হবে। এখন আপনি চাচ্ছেন হচ্ছে কি যে কেউ যখন 3000 পোর্ট যখন কি আপনার যখন এই কাজটা সম্পন্ন হবে, অর্থাৎ যখন এই 3000 পোর্টের মধ্যে লিসেন করা শুরু হবে তখনই আপনি কি করবেন, তখনই আপনি একটা ফাংশনকে কল করে দিবেন। তাহলে আমরা জাস্ট কি করতে পারি, আমরা জাস্ট এই ফাংশনটাকে যদি কপি করি এবং ফাংশনটাকে কপি করে জাস্ট এখানের মধ্যে যদি পেস্ট করে দিই, তাহলে দেখেন এখানের মধ্যে যদি পেস্ট করে দিই এবং আমি যদি বলে দিই যে আমি দেখো রেসপন্স পাঠাবো না, আমি জাস্ট একটা মেসেজ শো করবো, আমি জাস্ট একটা মেসেজ শো করবো হচ্ছে কি যে কনসোল লগ দিব হচ্ছে কি লিসেনিং অন পোর্ট এত।
অর্থাৎ কি করতেছে এখন, যে আপনি যখনই বলে দিবেন যে আপনার যে অ্যাপটা আছে অর্থাৎ আপনার যে সার্ভারটা আছে সেটা যদি 3000 পোর্টের মধ্যে লিসেন হয়, অর্থাৎ এই কাজটা যদি আমরা ঠিকভাবে করতে পারি, তখনই একটা ফাংশনকে কল করে দাও, যে ফাংশনটা আমাদের একটা কি, আমাদের একটা কনসোল লক করবে, সেটা হচ্ছে কি লিসেনিং অন পোর্ট 3000, এতটুকু কাজ। এখন এতটুকু কাজ করার পর আমরা কি করতে পারি, এখন আমরা একটা কাজ করতে পারি, যে আমরা জানি হচ্ছে কীভাবে আমাদের নোট জেস অর্থাৎ ইন্ডেক্স জেট যেটা আছে এই ফোল্ডারটাকে ফাইলটাকে আমরা কীভাবে রান করতে পারি। তাহলে আমরা শিখেছিলাম হচ্ছে কি নোট ইন্ডেক্স ডট জেস। তাহলে দেখেন লিসেনিং অন পোর্ট 3000, ঠিক আছে। এখন এতটুকু কাজ করার পর আপনি কি করতে পারেন, দেখেন কি হচ্ছে, আপনি যখনই নোট আপনার ইন্ডেক্স ডট জেএস যেটা আছে সেটাকে যখনই আপনি রান করলেন, তখন কি হচ্ছে আপনাকে একটা মেসেজ শো করতেছে, যে আপনি 3000 পোর্ট যেটা আছে 3000 পোর্টের মধ্যে আপনার সার্ভারটা এখন কি হচ্ছে লিসেন করতেছে, 3000 পোর্টের মধ্যে আপনার সার্ভারটা এখন লিসেন করতেছে। এখন খুব ভালোভাবে দেখার চেষ্টা করেন, আমাদের কিন্তু সার্ভারটা এখনো কি হয় নাই, আমরা সার্ভারটা কিন্তু এখনো লিসেন করতেছে, এটা কিন্তু কি হয় না, টার্মিনেট হয় নাই, যদি আপনি যদি টার্মিনেট করতেন তাহলে আপনি কি করবেন, কন্ট্রোল সি দিয়ে টার্মিনেট করে দিবেন। তাহলে আমি চাইলে আবার কি করতে পারি, নোট ইন্ডেক্স ডট জেএস নোট ইন্ডেক্স ডট জেএস যখন দিবেন তখনই দেখেন আপনার সার্ভারটা কিন্তু কি হচ্ছে লিসেন করতেছে, 3000 পোর্টের মধ্যে লিসেন করতেছে। এখন আপনাকে আমি যেটা বলছি যে আপনার সার্ভারটা এখন কি হচ্ছে, এখন কি আপনার সার্ভারটা লিসেন করতেছে 3000 পোর্টের মধ্যে। এখন অবশ্যই কী করতে হবে, ক্লায়েন্ট থেকে যদি একটা রিকোয়েস্ট পাঠাই তাহলে একটা রেসপন্স আসবে। তাহলে আমরা ক্লায়েন্ট হিসেবে আমরা একটা কী করলাম, আমরা তো একটা কী করে দিয়েছি, একটা রাউট ক্রিয়েট করে দিয়েছি, যে আপনার সার্ভারটা যখন লিসেন হবে তখন যদি আমাদের স্ল্যাশ রাউটের মধ্যে যদি কেউ রিকোয়েস্ট করে তাহলে কি হবে, একটা ফাংশন কল হবে, এই ফাংশনটা কল হবে এবং এই ফাংশনটা কল হওয়ার পর একটা রেসপন্স সেন্ড হবে, সেটা হচ্ছে কি হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আগে তো আমাদের ক্লায়েন্ট থেকে কী করতে হবে, একটা রিকোয়েস্টও করতে হবে। তাহলে ক্লায়েন্ট থেকে আমরা রিকোয়েস্টটা কেমনে করতে পারি, তাহলে আমরা যদি দিই লোকাল হোস্ট 3000, আপনি চাইলে লোকাল হোস্ট 3000 দেওয়ার পর একটা স্ল্যাশও দিতে পারেন, যেহেতু আমাদের ইনিশিয়াল রাউট আপনি স্ল্যাশ নাও দিতে পারেন। তাহলে আপনি যদি স্ল্যাশ দেন তারপর কোনো সমস্যা নেই, আপনি না দেন তারপরও কোনো সমস্যা নেই। তাহলে যখনই দেবেন দেখেন কি হলো, আপনি যখনই আপনার এই রাউটটাকে হিট করছেন তখনই একটা রেসপন্স হিসেবে হ্যালো ওয়ার্ল্ড দেখালো। তাহলে যদি দেখতে না পারেন তাহলে আমি যদি জুম করে দেখেন হ্যালো ওয়ার্ল্ড, তাহলে একটু খুব ভালোভাবে দেখার চেষ্টা করেন যে আপনি কি করলেন, আপনি আপনার সার্ভারটাকে 3000 পোর্টের মধ্যে লিসেন করতেছেন এবং আপনাকে একটা মেসেজ শো করতেছে এবং আপনার সার্ভারটা স্টিল রানিং, এবং যখনই আপনি স্ল্যাশ রাউটের মধ্যে কি করলেন, একটা রিকোয়েস্ট করলেন, আপনার একটা রেসপন্স দেখাচ্ছে হচ্ছে কি এরকম। তাহলে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আরও কি রাউট ক্রিয়েট করতে পারেন। তাহলে আপনি চাইলে কি করতে পারেন, রাউট হিসেবে আপনি যদি চান যে স্ল্যাশ আপনার নাম দিতে পারেন, আপনার যেটাই ছেড়ে দিতে পারেন, এবং আপনি চাইলে কি করতে পারেন, আপনি চাইলে একটা ফাংশন, আপনি চাইলে ফাংশনটাকে এইভাবে করে ডিক্লেয়ার করতে পারেন। তাহলে এটা হচ্ছে কি একটা কল ব্যাক ফাংশন, তাহলে এটাও একটা ফাংশন ডিক্লেয়ার করার একটা ওয়ে, এটাও একটা ফাংশন ডিক্লেয়ার করার ওয়ে, হ্যাঁ, যে ফাংশনের মধ্যে আমরা কি নাম দিই, ফাংশনটা লিখতে হয় না আর কি। তাহলে এটা একটা বড় সিনট্যাক্স, দাঁড়ান একটু, এটা হচ্ছে একটা বড় সিনট্যাক্স যে ফাংশনটা লিখতে হচ্ছে, ফাংশন আপনার যে ফাংশন কিওয়ার্ডটা আছে সেটাকে আপনার লিখতে হচ্ছে, কিন্তু এখানের মধ্যে কি লিখতে হচ্ছে না, আপনার যেটাই চান ওইটা ইউজ করতে পারেন। আমি চাইলে এইভাবে করেও কি করতে পারেন, ফাংশন ডিক্লেয়ার করতে পারেন, আপনি চাইলে কি এইভাবে করেও ফাংশন ডিক্লেয়ার করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ফাংশনটাকে কি বলে, কল ব্যাক ফাংশন বলে। এখন আমি চাইলে কি রেসপন্স হিসেবে কি করতে পারেন, একটা জেসনও পাঠাতে, একটা জেসন ফাইলকেও পাঠাতে পারেন। তাহলে রেসপন্স জেসন আপনি কি করতে পারেন, একটা মেসেজ শো করতে পারেন যে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। অর্থাৎ যখনই আপনার স্ল্যাশ রাউটের মধ্যে, স্ল্যাশ রাকিব রাউটের মধ্যে কেউ হিট করবে তখন একটা রেসপন্স আসবে, কোনটা, এটা। এখন এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন, দেখেন খুব ভালো করে, আমি যখনই দেখেন আমি যখনই এখানের মধ্যে স্ল্যাশ রাকিবের মধ্যে ক্লিক করলাম তখন কি হচ্ছে দেখেন, ক্যান নট গেট রাকিব। তাহলে এই কাজটা আসলে কেন হচ্ছে, সেটা যদি আমি বুঝতে যাই, দেখেন আমি আপনাকে একটা কাজ করে দেখে, আপনি আপনার সার্ভারটাকে কি করছেন, আগে থেকে কি করছেন, রান করছেন,
কিন্তু আপনি এই চেঞ্জেসটা করছেন হচ্ছে পরে, তাহলে আপনার সার্ভারটা তো জানে না যে আপনি যেটা চেঞ্জেস করছেন সেটা তো আপনার সার্ভার জানে না। তাহলে আপনার সার্ভারকে অবশ্যই কী করে দিতে হবে, বলে দিতে হবে যে আপনি এই কাজটা কি করছেন, এই একটা চেঞ্জেস করছেন, ঠিক আছে, এটা চেঞ্জেস করছেন। এখন আপনি যে চেঞ্জেস করছেন সেটা যদি আপনার সার্ভারটাকে বুঝিয়ে বলে দিতে হয়, তাহলে এই ক্ষেত্রে আপনার প্রথমে কি করতে হবে, আপনার সার্ভারটাকে কিল করতে হবে, এবং আপনি যদি এই গেন যদি দেন, তাহলে দেখেন আপনি এখন কি করতেছেন, নোড ইন্ডেক্স ডট জেএস এটাকে আপনি আবার কল করলেন, এবং এই ক্ষেত্রে যদি আপনি /রাকিব রাউটের মধ্যে যদি এখন আবার রিকোয়েস্ট করেন, তাহলে দেখেন আপনাকে একটা মেসেজ শো করতেছে। এটা বুঝতে পারলাম এতটুকু বিষয়, যে আপনি যখনই সার্ভার ক্রিয়েট করছেন এরপরে যদি আপনার কোডের মধ্যে যদি কোনো চেঞ্জেস করেন, তাহলে অবশ্যই আপনার সার্ভারটাকে আবার রান করতে হবে, ঠিক না? তাহলে এই কাজটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আবার একটা বিষয় হচ্ছে যে আমরা যে নোড ইন্ডেক্স ডট জেএস এটাকে ইউজ করে যে আমার ইন্ডেক্স ডট জেএস ফাইলটাকে রান করতেছি, এটা একটা প্রফেশনাল ওয়ে না। এখন প্রফেশনাল ওয়েটা কি হইতে পারে, আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা আমাদের প্যাকেজ ডট জেসন আমরা যে নোড এখানে ক্রিয়েট করছি, এবং এখানের মধ্যে যে প্যাকেজ ডট জেসন যেটা আছে সেটাকে ইউজ করেও, সেখানে স্ক্রিপ্টকে ইউজ করেও আমরা কি করতে পারি, সেখানে স্ক্রিপ্টকে ইউজ করেও আমরা আমাদের সার্ভারটাকে রান করতে পারি। তাহলে সেটার ওয়েটা হচ্ছে কি, সেটার ওয়েটা অনেক ইজি। দেখেন আপনি এটা যদি কেটে দেন, এবং আপনি যদি এখানে লেখেন যে ড্যাপ, হ্যাঁ, এবং ড্যাপ দেওয়ার পর আপনি কি করবেন, আপনি আমাকে বলেন যে আপনি ইন্ডেক্স ডট জেএসকে কীভাবে রান করতেন। রান করার জন্য আপনি কি কমান্ড লিখতেন, আপনি লিখতেন হচ্ছে কি নোড ইন্ডেক্স ডট জেএস, অর্থাৎ আমরা সেম কাজটাই করতেছি, কিন্তু আমরা এখন আমরা একটা প্রফেশনাল ওয়েতে কাজ করব, যে আমরা প্যাকেজ ডট জেসন এইখানের মধ্যে যে একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছি, যে আমি যখনই কি করব, আমি কাজ করব হচ্ছে এটা, কিন্তু আমি এই স্ক্রিপ্টের মাধ্যমে, এই ড্যাপ স্ক্রিপ্টের মাধ্যমে কাজ করব, ঠিক আছে। তাহলে আমি যদি একটু করে কিল করি, এবং আমি যদি এখন আমাদের এই প্যাকেজ ডট জেসনের যে স্ক্রিপ্টটা আছে সেটাকে যদি ইউজ করে যদি কি করতে চাই, আমার সার্ভারটাকে রান করতে চাই, তাহলে আমি কি করব, npm রান। দেখেন আমি npm রানটা লিখবো, রান লেখার পরে আমরা এই স্ক্রিপ্ট যেটা আমরা ড্যাপ স্ক্রিপ্ট লিখছি সেটাকে আমি এখন কি করব, হ্যাঁ, রান করব দিব। তাহলে npm রান ড্যাপ, তাহলে এটা একটা প্রফেশনাল ওয়ে আপনি কীভাবে করে প্যাকেজ ডট জেসনের স্ক্রিপ্টকে ইউজ করে আপনি আপনার কি সার্ভারটাকে রান করতে পারেন। তাহলে এটা একটা কাজ। কিন্তু আমাদের যে সমস্যাটা ছিল, যে আপনি যখনই আপনার কোডের মধ্যে কোনো কিছু চেঞ্জেস করবেন, যখনই কোনো চেঞ্জেস করবেন, তখন কি হবে দেখেন, যে অ্যাপ ডট আমি যদি আর্টার আউট যদি ক্রিয়েট করি, অ্যাপ ডট যেমন করেন হাসান, আমি যদি আর্টার আউট ক্রিয়েট করি, এবং আমার এখান থেকে যদি আমার এই কলব্যাক ফাংশনটাকে যদি আমি কপি করি, তাহলে দেখেন খুব ভালো করে যে আমি আরেকটা মেসেজ শো করি যে হ্যালো ওয়ার্ল্ড হাসান। তাহলে কি হচ্ছে দেখেন, আপনি সার্ভারটা কিন্তু আগে রান করছেন, কিন্তু আপনি এইখানে এই চেঞ্জেসটা কিন্তু পরে করছেন। এখন দেখেন আপনি যখনই কাজটা করবেন, যে হাসান যখন দিবেন, দেখেন সেম ইররটা আবার আসতেছে যে ক্যান নট গেট হাসান। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, যে আপনি যদি আপনার সার্ভারটাকে রান করেন আগে, এবং যদি পরে আবার কোডের মধ্যে যদি কোনো চেঞ্জেস করেন, তাহলে এখানে আমার কি করতে পারছে, আমার এইরকম একটা ইরর শো করতেছে যে আপনি যে চেঞ্জেস করছেন সেটা কি ফাইন্ড করা যাচ্ছে না, সেটাকে গেট করা যাচ্ছে না, অর্থাৎ সার্ভার জানে না যে আপনি এই চেঞ্জেসটা করছেন। বুঝতে পারলাম? তাহলে আপনি চাচ্ছেন হচ্ছে কি, যে আপনি যখনই চেঞ্জ করবেন তাহলে আপনার সার্ভারটা আবার রান হোক। তাহলে এটার জন্য আমরা একটা প্যাকেজ ইউজ করতে পারি, যে প্যাকেজটাকে ইউজ করলে কি হবে, যে আপনি যখনই আপনার কোডের মধ্যে কোনো চেঞ্জেস করবেন, তখন আপনার সার্ভারটা আবার রান হবে। অর্থাৎ আপনি যে এখানের মধ্যে কি করলেন, এটাকে টার্মিনেট করলেন, এবং যদি আবার এই কাজটা যে করতেছেন npm রান ডেপ, অর্থাৎ যদি আপনি কোডের মধ্যে যদি কোনো চেঞ্জেস করেন, তাহলে আপনার কি বারবার সার্ভার অফ করতে হবে এবং আবার রান করতে হবে। কিন্তু আমি চাচ্ছি হচ্ছে কি, যে যদি কোনো চেঞ্জেস হয় তাহলে আমার সার্ভারটা আবার রিরান হোক। তাহলে সেটার জন্য আমরা একটা প্যাকেজকে কী করতে পারি, ইনস্টল করতে পারি। হ্যাঁ, আমরা একটা প্যাকেজ ইনস্টল করতে পারি। এই প্যাকেজটা হচ্ছে কি, আমরা কোন জায়গা থেকে ইনস্টল করব, আমরা ইনস্টল করব হচ্ছে কি এইখান থেকে। তাহলে এই ননমন প্যাকেজটাকে ইউজ করলে আমাদের সার্ভারটা রিরান হবে। তাহলে দেখেন আমরা কি করতে পারি, এখানে কিন্তু দেয়া আছে যে অটোমেটিকলি কি রিস্টার্টিং নোড জেএস অ্যাপ্লিকেশন হোয়েন ফাইল চেঞ্জেস।
বুঝতে পারলাম যে আমাদের এই নোডমন প্যাকেজটা যদি ইউজ করি তাহলে কি হবে, তাহলে আপনার যদি ফাইলের মধ্যে যদি কোনো চেঞ্জেস হয়ে যায় তখন এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে আপনার সার্ভারটাকে আবার রিরান করবে। তাহলে দেখুন আপনি প্যাকেজটাকে জাস্ট একটু একটু ইনস্টল করে ফেলেন, তাহলে দেখেন আপনার প্যাকেজটা এখন ইনস্টল হচ্ছে। তাহলে আপনার প্যাকেজটি ইনস্টল করা শেষ। তাহলে দেখেন ইনস্টলটা কোথায় হয়ে গেছে, আমার ডিপেন্ডেন্সির মধ্যে কিন্তু কি হয়ে গেছে, আমার প্যাকেজটা ইনস্টল করা হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি যে আমরা এখন এই নোটমন প্যাকেজ ইউজ করে আমাদের সার্ভারটাকে রান করতে চাই, আমাদের নোটমন প্যাকেজটাকে ইউজ করে আমার সার্ভারটাকে রান করতে চাই। আমরা এখন আর কি করতে যাচ্ছি না, আমাদের নোটকে ইউজ করে কি করতে চাচ্ছি না, আমরা সার্ভারটাকে রান করতে চাচ্ছি না। তাহলে আপনি জাস্ট এখানে একটু চেঞ্জেস করবেন, হচ্ছে কি যে নোটমন, অর্থাৎ আমি নোটমনকে ইউজ করে কি করতে চাচ্ছি না, এখন আপনার সার্ভারটাকে রান করতে চাচ্ছেন। তাহলে দেখলেন যে আপনি নোটমন প্যাকেজটাকে কি করলেন, আপনি ইনস্টল করলেন এবং আপনি এখন কি আপনার সার্ভারটাকে রান করবেন হচ্ছে কি নোটমন এই প্যাকেজটাকে ইউজ করে। বুঝতে পারলাম বিষয়টা। তাহলে আপনি যখন রান করেন যে npm রান ট্যাব, তাহলে দেখেন এখানের মধ্যে কিন্তু কি আপনার সার্ভারটা এখন রান হচ্ছে। এবং আপনি যদি কোনো রকম যদি চেঞ্জেস যদি করেন তাহলে আপনি একটু খুব ভালোভাবে দেখার চেষ্টা করেন। দেখেন আপনি এই স্ল্যাশ রাউটের মধ্যে যদি একটা স্পেস দেন তাহলে কি কাজ হবে, দেখেন দেখেন আপনার নোটমন কি করতেছে, যেহেতু একটা চেঞ্জেস ডিটেক্ট করছে কোন জায়গায় নোট ইন্ডেক্স ডট জেএস এর মধ্যে, সেজন্য কি আবার রিরান হয়েছে। তাহলে নোটমন প্যাকেজটার সুফলটা বুঝতে পারলাম আশা করি, যে আপনার যদি কোনো চেঞ্জেস আসে তাহলে আপনার নোটমন প্যাকেজটা কি করবে, সেটাকে ডিটেক্ট করবে এবং ডিটেক্ট করার মাধ্যমে আপনার সার্ভারটাকে আবার রান করে দিবে। তাহলে আশা করি আমাদের মোটামুটি কিন্তু আমাদের কাজগুলো বোঝা শেষ। তাহলে আমাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু কি আমাদের সার্ভারটা কিন্তু রান হচ্ছে, দেখেন আমাদের সার্ভারটা কিন্তু কি রান হচ্ছে। এবং সার্ভারের মধ্যে যদি কোনো চেঞ্জেস হয় তাহলে আমার সার্ভারটা আবার রিরান হবে। এবং সার্ভারের মধ্যে যদি কোনো রিকোয়েস্ট আসে আপনি চাইলে কি দেখেন, যদি আমাদের স্ল্যাশ রাউটের মধ্যে যদি কোনো রিকোয়েস্ট আসে তাহলে আপনি একটা রেসপন্স পাঠাচ্ছেন। আপনার যদি রাকিব রাউটের মধ্যে যদি কোনো রিকোয়েস্ট আসে তাহলে আপনি আরেকটা রেসপন্স পাঠাচ্ছেন। আপনার যদি হাসান রাউটের মধ্যে কি কোনো রিকোয়েস্ট আসে তাহলে কি আপনি আরেকটা রেসপন্স পাঠাবেন। তাহলে দেখেন আপনি কাজগুলো কিন্তু ভাগ করে দিচ্ছেন, আপনার রিকোয়েস্টের কাজগুলো কিন্তু ভাগ করে দিই, অর্থাৎ একটা রিকোয়েস্ট যদি আসে তাহলে একটা রেসপন্স পাঠাও, আটটা রিকোয়েস্ট আসলে আটটা রেসপন্স পাঠাও। তাহলে আমরা এখন কি করলাম, আমরা একটা বেসিক এক্সপ্রেস জেএস সার্ভার কিন্তু আমরা আমাদের লোকাল ডিভাইসের মধ্যে কি করতে পারলাম, ক্রিয়েট করতে পারলাম।